আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমাদের এডুজাবস পোর্টাল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশনের প্যাসেজটা দেখেছিলাম। তো আজকে আমরা এই লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশনের অ্যাক্টিভিটি সি, ডি এবং ই দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকে আমরা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো দেখো সি নম্বরে কী বলা আছে। সি নম্বরে বলা আছে যে ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাভাব টেক্সট কমপ্লিট ইজ ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য টেবল উইথ নো মোর দ্যান 2 ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বারস। যে বলা আছে যে তোমরা উপরে যে প্যাসেজটা পড়েছো সেই প্যাসেজের আলোকে নিচে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। এই ব্ল্যাঙ্কসে তোমাকে ওয়ার্ড বসাইতে হবে, তুমি 2টার বেশি ওয়ার্ড ব্যবহার করতে পারবা না। ওকে, এই যে টেবলটা আমাদের দেয়া আছে, তাহলে টেবলের শুরুতে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে পলিউশন, এখানে কজ এবং এখানে হচ্ছে সাজেশনস। অর্থাৎ এখানে পলিউশনস মানে কোন ধরনের পলিউশন, যেমন হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ। কজ এই যে এয়ার পলিউশনের কারণগুলো কি। এরপরে দেওয়া আছে হচ্ছে সাজেশনস, আমরা কিভাবে এই পলিউশনগুলো থেকে কোপ আপ করতে পারি। ওকে, ফার্স্ট ওয়ান দেখো, এয়ার পলিউশন যে টক্সিক স্মোকস ফ্রম, এটার উত্তর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। এক প্লান্টস শব্দের অর্থ আমরা জানি গাছপালা, আর এক প্লান্টস হচ্ছে স্থাপনা, যেমন হচ্ছে পাওয়ার প্লান্ট, আমরা বলি পাওয়ার প্লান্ট। ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস হচ্ছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা। তাহলে এখানে কজের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, তাহলে টক্সিক স্মোকস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, তাহলে বিষাক্ত ধোঁয়া শিল্প কারখানা থেকে নির্গত, অর্থাৎ শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া। এবং সাজেশনের ক্ষেত্রে আমরা আসি, ডোন্ট ড্রাইভ মোটরসাইকেলস আর মোটর কার্স ওল্ডার দেন, এখানে হচ্ছে 20 ইয়ার্স, অর্থাৎ যে মোটর বাইকস বা মোটর কার্সের বয়স 20 বছরের বেশি হয়ে যাবে সেগুলো আমাদের ব্যবহার করা উচিত নয়। এরপরে দেখো, ভেহিকলস হুইচ আর ওল্ড অ্যান্ড পোরলি মেনটেন্ড অর সার্ভিসড, অর্থাৎ যেসব গাড়ি বয়স হয়ে গেছে বা পুরনো এবং খুব কম এটাকে মেনটেন করা হয় কিংবা সার্ভিস করা হয়, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করা হয়, এটাও একটা কারণ। এর পরিবর্তে আমরা কি করতে পারি, যে ইউজ কার লুব্রিক্যান্টস অফ গুড কোয়ালিটি টু কিপ স্মোক লেভেল মিনিমাম, অর্থাৎ আমাদের ভালো মানের লুব্রিক্যান্টস ব্যবহার করতে হবে। এই লুব্রিক্যান্টসের কাজ হচ্ছে কম ধোঁয়া প্রডিউস করা। তাহলে এখানে সাজেশনের 2 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে হচ্ছে স্মোক। এরপর দেখো, স্মোক ফ্রম দ্য বার্নিং ফিল্ডস, এই যে বার্নিং ফিল্ডস, দেখো যে স্মোক ফ্রম দ্য বার্নিং ফিল্ডস, এই যে কারগুলো আমরা ব্যবহার করি, এই কার থেকে, মোটর বাইক থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়। সেই ধোঁয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাস সহ অন্যান্য কিছু গ্যাস থাকে যেগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। তাহলে এই সব পেট্রোলিয়াম জাতীয় পদার্থ অর্থাৎ অকটেন, ডিজেল, পেট্রোল ব্যবহার না করে আমাদের কি ব্যবহার করা উচিত, ইউজ সিএনজি অর এলপিজি, তাহলে এলপি অথবা এলপিজি গ্যাস অ্যাজ কার ফুয়েল। তাহলে সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস, এবং এলপিজি হচ্ছে লিকুইফাইড গ্যাস। তাহলে একটা হচ্ছে যে সংকুচিত গ্যাস আর একটা হচ্ছে পরিশোধিত গ্যাস বা তরলীকৃত গ্যাস। ওকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে আমাদের এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থের পরিবর্তে আমাদের সিএনজি অথবা এলপিজি ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখি সয়েল পলিউশন। তো সয়েল পলিউশনের কজগুলো কি, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ নট ডিসপোজড প্রপারলি, অর্থাৎ শিল্প কারখানায় যে বজ্রটা উৎপন্ন হচ্ছে সেটা যদি প্রপারলি ডিসপোজ করা না হয়, প্রপারলি অপসারণ করা না হয়। এরপরে ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপোজ, তাহলে আমাদেরকে কম্পোস্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ জৈব সার ব্যবহার করতে হবে। এরপরে দেখো, ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস, কজের মধ্যে হচ্ছে যে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার। আর সাজেশনস হচ্ছে রিসাইকেল পেপার, প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, তাহলে আমরা এই পলিথিনের পরিবর্তে কি করতে পারি, যে আমরা বিভিন্ন ধরনের পেপার, কাগজপত্র, প্লাস্টিক এবং অন্যান্য যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো রিসাইকেল করতে পারি। ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স,
তাহলে কজ সয়েল এরোশনের একটা কারণ হচ্ছে যে কৃষি জমিতে অতিরিক্ত পরিমাণের কীটনাশক, বালাইনাশক এবং সার ব্যবহার করা। তো সাজেশনস হচ্ছে যে প্লান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য সয়েল, অর্থাৎ অধিক পরিমাণে বা বেশি পরিমাণে গাছ লাগানো মাটি দূষণ রোধ করে বা মাটি দূষণ কমায় এবং একই সাথে মাটির উর্বরতা শক্তি বাড়ায়। এরপরে আসো ডি নাম্বার, অ্যাক্টিভিটি ডি নাম্বারে দেখো ইন গ্রুপস অফ 4, তাহলে 4জন করে একটা গ্রুপ তৈরি করতে হবে। প্রিপেয়ার আ সামারি ইন 100 ওয়ার্ডস অফ দ্য টপিকগুলো, নিচে একটা টপিক দেওয়া আছে, সেই টপিকের উপরে তোমাকে 100 শব্দে একটা সামারি লিখতে হবে। প্রথমত ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার আ ড্রাফট, তাহলে একসাথে সবাই মিলে একটা গ্রুপ ডিসকাশন করে একটা ড্রাফট বা খসড়া তৈরি করো। হোয়েন দ্য ড্রাফট ইজ কমপ্লিট, তাহলে যখন তোমার এই খসড়া বা ড্রাফটটা কমপ্লিট হয়ে যাবে, সিলেক্ট আ গ্রুপ মেম্বার টু রিড ইট টু দ্য ক্লাস, তাহলে একজন গ্রুপ মেম্বার সিলেক্ট করে তাকে ক্লাসের সবার সামনে প্রেজেন্ট করতে বলো। এই টপিক কি? টপিকটা হচ্ছে যে পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার, অর্থাৎ মাটি দূষণ করার উদ্দেশ্যই হচ্ছে বায়ু দূষণ। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে যখন আমরা মাটি দূষণ করি, এই মাটি দূষণের ফলে সেখানে যে জৈব পদার্থগুলো বা অজৈব পদার্থ বা হচ্ছে যে টক্সিক ম্যাটেরিয়ালস যেগুলো থাকে সেগুলো বৃষ্টির পানিতে, পুকুরে, নদীতে, সাগরে গিয়ে মিশে, যার ফলে পানি দূষণ ঘটে। ওকে, এবারে আমরা সামারিটা দেখব। পলিউটিং দ্য ল্যান্ড অলসো পলিউটস ওয়াটার, অর্থাৎ জমি দূষণ করলে সেটা পানিকেও দূষিত করে। হার্মফুল, ক্ষতিকর সাবস্টেন্সেস লাইক ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, প্লাস্টিক ব্যাগস অ্যান্ড টক্সিক কেমিক্যালস ড্যামেজ দ্য ল্যান্ড, তাহলে শিল্প কারখানার বজ্র, পলিথিন ব্যাগ এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ জমির বা মাটির ক্ষতি করে। হোয়েন ইট রেঞ্জ, যখন বৃষ্টি হয়, দিস পলিউটেন্টস, এই পলিউটেন্টস মানে হচ্ছে যে দূষিত পদার্থ বা দূষক, মিক্স উইথ আ নিয়ারবাই ওয়াটার বডিজ, তাহলে এইসব দূষক পদার্থ আশেপাশের বা কাছাকাছি জলাধারের পানিতে মিশে যায়, সাসেস রিভার্স, যেমন হচ্ছে নদী, লেকস অ্যান্ড পন্ডস, যেমন হচ্ছে নদী, লেক, পুকুর, মেকিং দ্য ওয়াটার আনসেফ ফর হিউম্যানস অ্যান্ড অ্যাকুয়াটিক লাইফ, এবং এটা মানুষ এবং অন্যান্য জলজ প্রাণীদের জন্য অনিরাপদ করে তোলে। দ্য ইউজ অফ পেস্টিসাইডস, তাহলে রাসায়নিক সারের ব্যবহার বা কীটনাশকের ব্যবহার, অ্যান্ড ফার্টিলাইজার্স ইন অ্যাগ্রিকালচার, তাহলে কৃষিতে কীটনাশক এবং সার ব্যবহারের ফলে এখানে যে অর্সেন্স মানে হচ্ছে যে পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা, দ্য সিচুয়েশন, পরিস্থিতিকে খারাপ করে তোলে, বাই কন্টামিনেটিং মানে হচ্ছে দূষিত করা, বোথ সয়েল অ্যান্ড ওয়াটার, অর্থাৎ কৃষি জমিতে কীটনাশক এবং সার ব্যবহারের ফলে মাটি এবং পানি উভয়ে দূষিত হয়, যা পরিস্থিতিকে আরও চরম পর্যায়ে নিয়ে যায়। টু প্রিভেন্ট দিস, তাহলে এটা প্রতিরোধ করতে হলে প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাহলে যথাযথ বা সঠিক বজ্র ব্যবস্থাপনা, রিসাইক্লিং, পুনর্ব্যবহার, অ্যান্ড ইউজিং কম্পোস্ট ইনস্টেড অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স আর নেসেসারি, এবং হচ্ছে রাসায়নিক সারের পরিবর্তে কম্পোস্ট সার ব্যবহার করা প্রয়োজন। প্লান্টিং ট্রিজ ক্যান অলসো হেল্প প্রিজার্ভ সয়েল ফার্টিলিটি অ্যান্ড রিডিউস পলিউশন, দেখো যে গাছ লাগানোর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং দূষণ কমাতে সাহায্য করে। কিপিং দেয়ার ল্যান্ড ক্লিন ইনশিওরস, দেখো জমি পরিষ্কার রাখলে ইনশিওরস নিশ্চিত করে ক্লিন ওয়াটার, অর্থাৎ জমি পরিষ্কার রাখলে পানি পরিষ্কার থাকে, হুইচ ইজ এসেনশিয়াল ফর আ হেলদি এনভায়রনমেন্ট, যা আমাদের একটা সুস্থ পরিবেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে অ্যাক্টিভিটি ই নম্বরে দেখো যে লুক অ্যাট দিস 3 পোস্টার্স বিলো, এখানে 3টা পোস্টার্স দেওয়া আছে, এই 3টা পোস্টার্সের দিকে তাকাও। হোয়াট মেসেজেস ডু দে গিভ, এখানে কি বার্তা দেয়া আছে? তো ফার্স্ট পিকচারে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্লিজ ডোন্ট থ্রো ট্রাশ ইন মাই প্লেগ্রাউন্ড, তাহলে এখানে একটা অ্যানিমেল, খুব সম্ভবত একটা র্যাবিট অর্থাৎ খরগোশ জাতীয় প্রাণী, সে কি বলছে যে এখানে আমি খেলাধুলা করি, এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবে না। সেকেন্ড আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মা হাঁস, তার সাথে কিছু হচ্ছে যে বাচ্চা হাঁস রয়েছে, তারা কি বলছে? দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং,
এইখানে দেখো যে বিভিন্ন ধরনের হচ্ছে যে মানুষজন, তারপর ওয়েস্ট ম্যাটেরিয়ালস এখানে ফেলছে। তো হাঁস বলতেছে কি যে এটা হচ্ছে যে মানুষের বা ফ্যামিলি সুইমিংয়ের জন্য নয়, এই লেকটা ফ্যামিলি সুইমিংয়ের জন্য নয়, এটা আমাদের জন্য। এবং থার্ড পিকচারটা দেখো, ইউ ডু নট ট্রাস্ট ইউর ওন হোমস। ইউ ডু নট ট্রাস্ট ইউর ওন হোমস। এখানে ট্রাশ মানে হচ্ছে নোংরা করা, অর্থাৎ তোমরা তো তোমাদের বাড়িতে নোংরা করো না, বাড়িতে ময়লা আবর্জনা ফেলো না। ফেলো কি তোমরা তোমাদের ঘরে ময়লা ফেলো? যে ম্যাটেরিয়ালস, ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা বজ্র পদার্থগুলো আমরা বাইরে ফেলে দিই, সেগুলো কি আমরা ঘরের মধ্যে ফেলে রাখি? কখনোই না। এখন মাছ সেই কথাই বলছে যে হোয়াইট ট্রাশ মাইন। তাহলে এই যে এটা তো আমার বাড়ি, তাহলে আমার বাড়িতে কেন তোমরা নোংরা করছো, কেন তোমরা ময়লা ফেলছো? এখানে যে জুতা ফেলছে, এখানে টায়ার, নিচে অনেক ধরনের প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি। তো মাছ আক্ষেপ করে বলছে যে তোমরা যদি তোমাদের নিজেদের বাড়িঘর নোংরা না করে থাকো, তাহলে কেন তোমরা আমার বাড়িঘর নোংরা করো? ওকে, এরপরে দেখো যে তারপরে বলছে যে হুইচ ওয়ান ডু ইউ লাইক মোস্ট। তুমি এই তিনটার মধ্যে কোনটা তোমার ভালো লেগেছে? টেল ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি এটা পছন্দ করেছো। তো আমরা অ্যান্সারগুলো এইভাবে দেখতে পারি। দেখো যে মেসেজের ক্ষেত্রে, পোস্টার 1-এর ক্ষেত্রে যে প্লিজ ডু নট থ্রো ট্রাশ ইন মাই প্লেগ্রাউন্ড, আমার খেলার মাঠে ময়লা আবর্জনা ফেলবে না। তাহলে এটা কি সিম্বল করে? তাহলে দি স্যাড লুকিং প্লেগ্রাউন্ড ইকুইপমেন্ট। তাহলে আমরা খেলার আশেপাশে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, এবং সেখানে একটা এই যে বোতল, এই সয়েল পলিউশন হচ্ছে, তারপরে এই যে পানি, নোংরা একটা পরিবেশ। তো বলছে যে সারাউন্ডেড বাই litter symbolizes the negative impact of pollution on recreational spaces meant for enjoyment. অর্থাৎ এখানে এই যে প্রাণীরা প্রতিনিয়ত তারা এখানে খেলাধুলা করে, তারা এখানে বিনোদন পায়, এই বিনোদনের জায়গাটা আমরা ময়লা আবর্জনা ফেলে নষ্ট করে ফেলেছি, সেটা বলা হচ্ছে এখানে। It emphasizes the importance of keeping these areas clean for children and families. তাহলে এর অর্থ হচ্ছে যে শিশু এবং পরিবারের জন্য এই স্থানগুলো পরিষ্কার রাখা উচিত। এরপরে পোস্টার 2-এ যদি আমরা দেখি, দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং। এই যে লেক বা রুটটা আছে, এটা পরিবারের সাঁতার কাটার জন্য নয়। এটার সিম্বলিজম হচ্ছে দ্য পলিউটেড লেক ফিল্ড উইথ ট্রাশ। এই লেকটা অনেক বেশি দূষিত এবং সেখানে বিভিন্ন ধরনের ময়লা, প্লাস্টিক দিয়ে ভর্তি, ডেড ফিশ and a sad-looking dark family symbolizes the destruction of natural habits and the harm caused to wildlife by pollution. আচ্ছা, এই যে দেখো যে এইখানে বজ্র পদার্থে ভরা এই দূষিত রুটটা, যে হাঁস ছিল, হাঁসের তার নিজের যে একটা প্রাকৃতিক পরিবেশ থাকে, প্রাকৃতিক পরিবেশ দরকার, সেই পরিবেশটাকে ধ্বংস করে ফেলেছে মানুষ, এবং সেই জিনিসটা হাঁস ফুটিয়ে তুলতেছে যে এখানে এটা আমার জায়গা, কিন্তু এটা তোমাদের পরিবারের সদস্যর জন্য নয়, কিন্তু তোমরা কেন নোংরা করছো। ইট হাইলাইটস দ্য কনসিকুয়েন্সেস অফ লিটারিং ইন ওয়াটার বডিজ। তাহলে আমরা এই যে প্রতিনিয়ত বুঝে না বুঝে, জেনে না শুনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় জলাশয়ে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলি, সেটার যে একটা কনসিকুয়েন্স অন্যান্য প্রাণীর উপরে পড়ে, সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। দেখো পোস্টার 3-তে কি বলা আছে যে ইউ ডু নট ট্রাশ ইউর ওন হোমস, ডু ইউ। তাহলে বলা হচ্ছে যে তুমি কি তোমার বাড়ি নোংরা করো না তো। হোয়াইট ট্রাশ মাইন, যে তাহলে আমারটা কেন নোংরা করবে। এটার সিম্বলিজম বা প্রতীক অর্থ হচ্ছে দ্য ফিশ সারাউন্ডেড বাই ট্রাশ। তাহলে এই যে মাছের আশেপাশে আমরা দেখলাম যে সেখানে টায়ার আছে, সেখানে প্লাস্টিক আছে, জুতা আছে। ইন আ পলিউটেড রিভার সিম্বলাইজেস দ্য পলিউশন অফ আওয়ার শেয়ার্ড এনভায়রনমেন্ট। তাহলে এই যে এনভায়রনমেন্টটা আছে, এখানে তো আমরা সহাবস্থান করি, আমরা একই প্রকৃতি, একই প্রাকৃতিক পরিবেশ, একই উপাদান। মাছের ক্ষেত্রেও তা, আমার জন্যও তা। মাছ হচ্ছে পানি থেকে অক্সিজেন নেয়, নিয়ে শ্বাসকার্য চালায়, বেঁচে থাকে। আমি বাতাস থেকে নেই, আমি প্রাকৃতিক পরিবেশ বা পরিবেশের উপাদান থেকেই নিচ্ছি। তাহলে মাছ তো কখনো হচ্ছে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে না, গ্লোবাল ওয়ার্মিং করে না। তবে আমরা কেন করি? আমরা কেন শিল্প কারখানার বজ্র পরিশোধন করি না? আমরা কেন গাছ কেটে ফেলি? আমরা কেন আমাদের আশেপাশটা নোংরা করে রাখি? আমরা কেন পানি দূষণ করি? ইট ইউজেস আ rhetorical
question to emphasize our responsibility in keeping our planet clean just as we keep our homes clean. অর্থাৎ এটা একটা হচ্ছে প্রতীক প্রশ্ন ব্যবহার করে বলা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিকভাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের এই পুরো গ্রহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখন এই ওভারঅল মিনিং যদি আমরা দেখি, দিস পোস্টার্স ইউজ পাওয়ারফুল ইমেজারি। ইমেজারি মানে হচ্ছে রূপক বা প্রতীক অর্থে ব্যবহার করা হয় এমন কিছু। টু রেইজ অ্যাওয়ারনেস, এই পোস্টারগুলো সাধারণত রূপক অর্থে বা প্রতীক অর্থে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে এই যে পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এনকারেজ রেসপন্সিবল বিহেভিয়ার টুয়ার্ডস আওয়ার প্ল্যানেট, এবং আমাদের এই গ্রহের প্রতি যাতে আমরা দায়িত্বশীল আচরণ করি সেজন্য উৎসাহিত করা হয়েছে। এখন এই তিনটার মধ্যে কোনটা পোস্টার তোমার ভালো লেগেছে? ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার 3 নম্বরটাই ভালো লেগেছে। অবশ্যই তোমার যদি 1 নম্বর বা 2 নম্বর পোস্টার ভালো লেগে থাকে তাহলে তুমি তার পক্ষে যুক্তি তুলে ধরবা। এখন আমি এখানে স্যাম্পল হিসেবে দিলাম যে আমার কেন 3 নম্বরটা ভালো লেগেছে। দেখো, তো এটার রিজন হচ্ছে ইট ডেলিভার্স আ স্ট্রং অ্যান্ড সিম্পল মেসেজ। একটা শক্তিশালী এবং সহজ বার্তা দেয় দ্যাট যে মেক্স পিপল থিঙ্ক অ্যাবাউট দেয়ার অ্যাকশনস, যে মানুষকে তার কাজ করার আগে ভাবার জন্য বলে যে আমরা আমাদের বাড়িঘর যদি নোংরা না করি তাহলে আমরা কেন অন্য কোনো প্রাণীর বাড়িঘর নোংরা করব। দি পোস্টার কম্পেয়ার্স দ্য এনভায়রনমেন্ট টু আওয়ার হোম। তাহলে এই পোস্টার আমাদের বাড়ির সাথে পরিবেশকে তুলনা করে, মেকিং ইট রিলেটেবল, যা সহজে বোঝা যায়, অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজে বোঝা যায়, যা আমরা সহজেই হচ্ছে এখানে রিলেট করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি আমাদের বাড়ির সাথে, অন্যান্য প্রাণীর বাড়িও বুঝতে পারি আমরা। ইট মোটিভেটস আজ, এটা আমাদের উৎসাহিত করে টু টেক কেয়ার অফ নেচার, তাহলে প্রকৃতির যত্ন নেয়া, লাইক উই টেক কেয়ার অফ আওয়ার ওন হোমস, তাহলে আমরা যেভাবে নিজেদের বাড়িঘরের আমরা যত্ন নিই ঠিক এভাবেই যেন আমরা আমাদের এই নেচার বা প্রকৃতির যত্ন নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর কোথাও বুঝতে না পারো বা কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা।